ভারত সংঘ, ভারত সংঘ। সনাতনী ধর্ম যদি আমরা চিন্তা করি, সুপ্রাচীন কাল থেকেই সনাতনী ধর্ম উপরে ভিত্তি করেই সারা ভারতবর্ষ চলছে। রাম মন্দির নির্মাণ হয়েছে, আমরা দেখেছি এটা ঐতিহ্যবাহী 500 বছরের পুরনো। কেই সমস্ত কিছু শেষ করে আমাদের গর্বের আজকে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একান্ত ইচ্ছায় এবং ওনার প্রচেষ্টায় এবং সর্বভারতের সমস্ত যারা সনাতনী হিন্দু সম্প্রদায়, সে সাধু সন্ত সবাই মিলিত প্রয়াসে আমরা রাম মন্দির নির্মাণ করতে পেরেছি। সমস্ত ধর্মের একটা স্থল আছে, যেমন খ্রিস্টানের ভ্যাটিকান সিটি, মুসলিমদের মক্কা, আমাদের হিন্দুদের কিছুই ছিল না। আমরা জানতাম এখানে কৃষ্ণ জন্মভূমি, ওখানে রাম জন্মভূমি, এগুলো আমাদের নজরে ছিল, কিন্তু অনেক প্রতিকূলতা, অনেক প্রতিবন্ধকতার কারণে আমরা পারিনি। কিন্তু समर्पयामि नमस्करोमि प्रार्थना नमस्कार समर्पयामि। ओम अनेन अग्निदेव श्री भूमि देव्यै विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। এই যে মহান প্রচেষ্টা এবং এই যে মহান ঐতিহ্য স্থাপিত হওয়ার পরে এটার একটা সংঘবদ্ধ প্রয়াস, সনাতনী ধর্মের মহান প্রচার প্রসার সমস্ত কিছুর মর্যাদা রাখতে গিয়ে আজকে আমরা আবার নতুন করে এই যে আজকে রামচন্দ্রজি, রামনবমীর দিন রামচন্দ্রজির যে মূর্তি স্থাপন করে আমরা যে পুজো করেছি, এটা ঐতিহ্যবাহী সংস্কৃতিতে উদ্বুদ্ধ এবং সংস্কৃতি অন্তঃপ্রাণ যারা আছেন এখানে, তাদের মহান প্রচেষ্টায় আজকে আমরা এই উদ্ভাবনী এখানে আমরা রামের উপাসনায় আমরা ব্রতী হয়েছি। ভারতরত্ন সংঘ এটার মধ্যে পুরোধা এবং এটা ঐতিহ্যবাহী ক্লাব, অনেক দিনের পুরনো ক্লাব। আমরা দুর্গাপূজা হিসাবেই চিনতাম ভারতরত্ন, কিন্তু এখন আজকে রামলীলা হবে, এখানে সন্ধ্যার সময় এখানে একটা মনোজ্ঞ আয়োজন করা হবে, এরপরে রাম পূজা হচ্ছে, 1টার থেকে প্রসাদ বিতরণ করবে। তো আলটিমেটলি সমস্ত যারা সনাতনী যারা আছেন সবাই সম্মিলিত প্রয়াস এবং নতুন করে আমরা সবাই সনাতনী, আমরা সবাই ধর্মপ্রাণ, কিন্তু এই ধর্মটা মাঝে মধ্যে যেমন সোনার মধ্যেও মাঝে মধ্যে ব্রাশিং করা দরকার, নাহলে একটু ফিকে হয়ে যায়। এরকম আমাদের ধর্মপ্রাণ বাসনাটা, ইচ্ছাটা একটু ব্রাশিং করার জন্য আজকের এই মহান উদ্যোগ। এই উদ্যোগের জন্য আমার ভারতরত্ন ক্লাবের সেক্রেটারি, উনার একান্ত প্রচেষ্টা, যারা এখানে মেম্বার আছেন প্রত্যেকেরই একটা ঐকান্তিক ইচ্ছা, হৃদয় থেকে একটা ইচ্ছার পরেই আজকে এই রামনবমী দিন রামলীলা মূর্তি স্থাপন করে এটার একটা পুজোর আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভূমি পূজা, এই জায়গাটা আমাদের ভূমি ছিল না, ছিল যে জায়গাটাতে এটা সরকারি জায়গা ছিল, সরকারের প্রয়োজনে ওটা ভেঙে দিয়েছে। সুতরাং এখানে ছেলেরা যারা আছে প্রত্যেকেরই বা এলাকাবাসীর মনের মধ্যে একটা শুধু যে আমরা কি এটা করতে পারবো না। আমি প্রথম থেকেই ওনাদের পাশে ছিলাম যে আপনারা একটা জায়গা দেখুন, এই জমিটা কিনা হয়েছে, কোনো জবরদস্তি না, টাকা পয়সা দিয়েই কিনা হয়েছে, রেজিস্ট্রি হয়েছে। আজকের এখানে ভূমি পূজা হচ্ছে। আমি আশা রাখবো এই প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যা অ্যাক্টিভ মেম্বাররা আছেন ওনাদের সহযোগিতায় এখানে একটা মনোজ্ঞ বিল্ডিং হবে, যেখানে একটা
ক্লাব প্রতিষ্ঠা হবে, পাশাপাশি সামাজিক সংস্কার, সামাজিক কাজ এবং দুর্গাপূজা যেটা ঐতিহ্যবাহী সেটা তো চলতেই থাকবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ওরা যাতে আগামী দিনে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। ভারততন্ত্র ক্লাবের কে থাকবে কে থাকবে না এটা বড় প্রশ্ন, কিন্তু যাতে তাদের যে বিচার, চিন্তাধারা এবং আদর্শ এটা যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমরা একটা ক্লাবের সামাজিক দায়বদ্ধতা পালন করে আমরা আগামী দিনে অগ্রসর হয়ে থাকবো, এই আশা এবং এই ভরসা ওনার সবার প্রতি আছে। এটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি নগাধিরাজ দত্ত। আমি এমনিতে বললে আমি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, পাশাপাশি ঐকতান যুব সংস্থা শান্তিপাড়ার প্রেসিডেন্ট।